আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আসলে আজকে এমন একটা সময়ে আমরা পাংখার বাজার মডেল কেজি কর্তৃক আয়োজিত একটা অনুষ্ঠানে একত্রিত হয়েছি, যে সময়টাতে আমাদের দেশ, আমাদের শিক্ষা ব্যবস্থা প্রচণ্ড একটি দুঃসময় পার করছে। এর কারণ হচ্ছে 2019 সাল থেকে 2022 সালের বলা যায় মাঝামাঝি সময় পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থায় প্রচণ্ড একটা আঘাতের সম্মুখীন হয়। কারণ হচ্ছে আপনারা জানেন, কোভিড-19 অতিমারির ফলে আমাদের স্কুলগুলো সব বন্ধ ছিল, যার কারণে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা লেখাপড়া থেকে দীর্ঘ প্রায় 3 বছর ওরা দূরে ছিল। আপনারা জানেন যে আসলে নিয়মিত স্কুলে এসেও অনেক ছাত্রছাত্রী তাদের লেখাপড়ায় তারা অগ্রসর হতে পারে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের 3টা বছর শিশুদের জীবন থেকে ঝরে গেছে। এখন যারা 1-এ ছিল তারা 4-এ, যার কারণে তারা যে শিক্ষা পাওয়ার কথা ছিল সেটা পায়নি। এরই ফাঁকে দেখা যাচ্ছে যে বিভিন্ন পর্যায়ে কিছু মাদ্রাসা বা নুরানি এই জাতীয় কিছু মক্তব চালু হয়েছে। আসলে আমরা কোনো ইসলামী শিক্ষা ব্যবস্থার বিপক্ষে কথা বলি না, বলবো না। এটা আমাদের মুসলমান হিসেবে এটা আমাদের প্রাণের, এটা আমাদের অন্তরে আমরা লালন করি ইসলামকে, যার কারণে। কিন্তু আপনাকে দেখতে হবে আপনার সন্তানকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আর সুশিক্ষায় শিক্ষিত করতে হলে আসলে সময়ে অত্যন্ত সংক্ষিপ্ত, আমি এই জন্য আমার বক্তব্যটা দীর্ঘায়িত করব না। আমি শুধু 2টা কথা আপনাদের বলতে চাই। আজকে এখানে আমার সামনে অনেক মাকে আমি দেখতে পাচ্ছি। আমাদের মারা, বোনেরা, অর্থাৎ আমাদের নারীরা যত বেশি সচেতন হবে আমাদের দেশ তত বেশি এগিয়ে যাবে। কারণ একটা শিশুর পারিবারিক শিক্ষা জীবন শুরু হয় তার মায়ের কাছ থেকে। যে অঞ্চলে বা যে দেশের মা যত বেশি শিক্ষিত, যে পরিবারের মা যত বেশি সচেতন শিক্ষিত, সেই পরিবারের সন্তানরা তত বেশি শিক্ষিত এবং সুশিক্ষিত হবে। এজন্য নেপোলিয়ন বলেছে, ইফ ইউ গিভ মি এ লিটারেট মাদার আই উইল গিভ এ লিটারেট নেশন। তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেব। আজকে যারা পাংখার বাজার মডেল কেজিতে আপনাদের সন্তানকে দিয়েছেন, আমি মনে করি এখানে মাদের ভূমিকা অনেক বেশি। আপনারা যদিও আসলে সংক্ষিপ্ত করা দরকার, কথা এসে যাচ্ছে, সেটা হচ্ছে আপনি যদি একটি গাছ রোপণ করেন, আমি মাদের উদ্দেশ্যে বলবো, আপনার গাছটা যদি চারাটা যদি ভালো হয়, সুস্থ চারা হয়, সেটাকে যদি আপনি সঠিক জায়গায় আপনি যদি রোপণ করতে পারেন, তাহলে সে কিন্তু একটি বড় বৃক্ষে পরিণত হবে। আর আপনি যদি যেখানে সেখানে ওটাকে লাগিয়ে রাখেন, সেটা কিন্তু কখনোই, যত ভালো চারাই হোক, সেটা কিন্তু বৃক্ষ হবে না। সেটা হয় আপনার পোকায় খেয়ে ফেলবে, ছাগলে খেয়ে ফেলবে, অথবা সে যেভাবে একটা মহির হয়ে পরিণত হওয়ার কথা সেটা হতে পারবে না। এই জন্য আপনার চারাটাকে আপনি সঠিক জায়গায় লাগাইতে হবে, আপনার পরিবেশটা দেখতে হবে, যাতে অকল্যাণের কোনো ছাগল এসে তাকে খেয়ে যেতে না পারে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা আপনার সন্তানকে ভর্তি করানোর সময় সঠিক শিক্ষা প্রতিষ্ঠান আপনারা নির্বাচন করবেন, এটা সবচেয়ে বড় বিষয়। কারণ শিক্ষা প্রতিষ্ঠানে যদি আপনার শিক্ষার পরিবেশ না থাকে, আপনি শুধু বিভিন্ন বিষয় চিন্তা করে আপনার সন্তানকে যেখানে সেখানে দিয়ে দিলেন, তাহলে হবে না। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমরা টাকাটাকে অনেক বেশি মনে করি যে কেজি স্কুলগুলোতে অনেক বেশি টাকা পয়সা নেই। আসলে আপনি একবার চিন্তা করে দেখেন, আপনি 1 কেজি মাছ কিনতে গেলে বাজারে আপনি 300, 400, 500 টাকার কমে এখন মাছ পাওয়া যায় না, পচা মাছ। তাহলে 1 কেজি মাছ আপনার একদিনেই শেষ হয়ে, এক রাতেই শেষ হয়ে যায়। তাহলে আপনি সেখান থেকে মাসে একদিন আপনি মনে করেন যে আমি 1 কেজি মাছ কম কিনবো, আমার বাচ্চাটাকে আমি ভালো জায়গায় ভর্তি করাবো। এটা হচ্ছে আপনার একটা শ্রেষ্ঠ বিনিয়োগ। আপনি ব্যাংকে টাকা রাখলেন এখানে সেখানে না, আপনার সন্তানকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করেন, সে আপনার এই বিনিয়োগটাকে অনেক বেশি আকারে আপনাকে ফেরত দেবে। আসলে অনেক কথা বলতে ইচ্ছে থাকলেও সময় সংক্ষিপ্ততার কারণে আমি বলতে চাচ্ছি না। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনি আপনার সন্তানকে ভালোভাবে দেখেন, আপনার সন্তানকে সঠিক জায়গায় ভর্তি করান, পড়ালেখার বিষয়ে আপনারা সচেতন হন। তা না হলে আপনার সন্তানকে আপনি, আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকলেও সেটা কোনো কাজে আসবে না, সন্তান যদি সুশিক্ষিত না হয়। কারণ কোটি টাকা শেষ করতে
বেশি দিন লাগে না। আপনার সন্তান যদি সুশিক্ষিত হয়, আপনার কোটি কোটি টাকার সম্পদটাকে আরও বেশি বেশি অজস্র গুণ বাড়িয়ে দেবে। তো সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে কোমলমতি শিক্ষার্থীদের উত্তর সমৃদ্ধি এবং তাদের সাফল্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।